সকলে আমন্ত্রণ জানাইলাম সিলেটর ম্যাগাজিন টিভির এক নজরে সিলেট দেখার লাগে। দেখিলাম কা আজকে সিলেট আমরা বাক্কা দিন থাকি দেখাইছি না, একটু লং করিয়া দেখাইলাম আপনারা দেখিলাম কা। আশা করি আপনারা ভালো লাগবে, ভালো লাগাটাও আমরা গেছে বহুত বড় পাওনা। আমরা এখন শুরু করছি সিলেট হেড পোস্ট অফিসের সামনে থাকি। আপনারা দেখরা আজকের সিলেটের মানুষের অবস্থা, আকাশের অবস্থা, বাজারটার অবস্থা, ওগুলা দেখিলে আপনারা শান্তি পাইবা, আমরাও শান্তি পাইব। সিলেট সিটি কর্পোরেশন ভবন, নতুন ভবন, বন্দরবাজার এবং সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান চত্বর নতুন নামকরণ করা হয়েছে। আপনারা দেখো কা কামরান চত্বর এই রোডের লগে সুরমা ব্রিজের রোড, আর আমরাও আছি মেইন বন্দরবাজার। দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশ খুব ভালো হয়েছে, যে কোনো সময় বড় ধরনের বৃষ্টি আইতে পারে, ঝড় বৃষ্টি। আমরা দেখো কা পুরা স্বাভাবিক সিলেট। দেখলাম কত মানুষ আর কত গাড়ি। আজকে শনিবার অফিসিয়াল বন্ধ, আজকে তারপরেও মানুষের অভাব নাই, গাড়ির অভাব নেই। বাংলাদেশের 3 কোটি মানুষের ভাগ্য জড়িয়ে আছে। এই 3 কোটি মানুষ মানে 3 কোটি পরিবার। মধুবনের সামনে আছি আমরা। দেখো কা আমরা যাইরাম আস্তে আস্তে বন্দরবাই জিন্দাবাজার বাই সিলেট স্যান্ডাল কলেজ। ও দেখো কা জার্গি যাইতে আছে চলতে আছে। যাও মানুষ আর ফুটপাত উচ্ছেদ করার লাগে। চলো চলো ডাইনে 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 ওখানে রাখিলাম। আমরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে, তবে বৃষ্টি আসলে প্রচুর বৃষ্টি হবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আমরা আছি জিন্দাবাজারে। প্রিয় দর্শক, জিন্দাবাজারের একটি বিষয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই যে লাইনগুলো আছে আপনারা দেখেন, লাইনের অবস্থা এবং পরিস্থিতি নোংরা হয়ে আছে সিলেট, কিন্তু এই লাইনগুলো এখন আর এভাবে থাকবে না। মাননীয় মেয়র এই রাস্তার মধ্য দিয়ে কিন্তু ঠিকা অলরেডি বসিয়েছেন। এই লাইনগুলো কিন্তু এই মধ্য দিয়ে চলে আসবে, অলরেডি লাইন টানা হচ্ছে আপনাদের। সিলেটে কিছু কিছু লাইন মাটির নিচ দিয়ে অলরেডি টানা হয়েছে এবং কিছু লাইন এভাবে নিরাপদে ঠিকা দিয়ে এগুলো টানা হবে। আমরা আছি জিন্দাবাজার পয়েন্টে আপনারা দেখেন, এই যে এগুলো রাস্তার মধ্যখানে। আপনারা অনেকেই অনেকদিন যাবৎ হয়তো আমাদের সিলেট নগরীকে মিস করছেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সবসময় কিন্তু একটি করে ভিডিও দিয়ে থাকি। আমরা চেষ্টা করি প্রতিদিনই একটি দৃশ্য সিলেটের যে কোনো একটি জায়গা থেকে দেওয়ার জন্য। আপনারাও ওদের আগ্রহে থাকেন, কিন্তু প্রায়ই আমরা দূরে চলে যাওয়ার কারণে কিন্তু শহরের দৃশ্য দিতে পারিনি, আমরা দুঃখিত। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা একদম বন্দর সিলেট হেড পোস্ট থেকে শুরু করে আমরা একদম যাচ্ছি আম্বরখানা পর্যন্ত, আপনাদেরকে দেখাবো। অনেকদিন যাবৎ এরকম লম্বা ভিডিও আপনাদেরকে দেয় নাই শহরে, তাই আজকে ভাবলাম একটু লম্বা ভিডিও দিয়ে যাই আপনাদের। এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এটা কাজী মেনশন, এবং এখানে আরেকটি
ছোট্ট একটি মার্কেট হয়েছে, ক্যান্টিন অ্যান্ড রেস্টুরেন্ট। সময়ের সাথে সাথে যুগ পাল্টাচ্ছে আমাদের রাস্তাঘাট। কন্টিনিউয়াসলি বৃষ্টি আসছে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলই একমাত্র সিলেটের সব ধরনের খবরাখবর, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, বিনোদন আমরাই তুলে দিচ্ছি এবং আমরাই আছি, আমরাই থাকবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপ দিয়ে রাখবেন। রাস্তার মধ্য দিয়ে আইল্যান্ড দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। নতুন করে কাজ হচ্ছে উন্নয়নের জন্য, রাস্তার সৌন্দর্যের জন্য, এবং সাইড দিয়ে যে কাজগুলো রাস্তার পাশ বাড়ানো হয়েছে, এই কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মহিলা কলেজের যে বাউন্ডারি ছিল বা গেট ছিল, সেটা এরকম ছিল না। এখন বর্তমান মাননীয় মেয়র কিন্তু মহিলা কলেজের বাউন্ডারি বা গেট চমৎকারভাবে করেছেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা দেখছেন, কেন্দ্রীয় শহীদ মিনারের যে বাউন্ডারিটা ছিল সেটাও কিন্তু এখন আর নেই, নতুন করে বাউন্ডারি করা হচ্ছে এবং সুন্দর ডিজাইনে করা হচ্ছে। এবং এদিকে রাস্তা বড় করা হয়েছে, বড় করে ড্রেনের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রাস্তার মধ্য দিয়ে লাইন টানা হয়েছে, এই যে লাইনগুলো এখানে সংযুক্ত করা হয়েছে। আপনারা দেখেন চৌহাট্টা পয়েন্টে আছি, চৌহাট্টা পয়েন্টের এই যে এটা হচ্ছে রিজনটি বাজার রোড সহ এখানে বহুত ফার্মেসি রয়েছে। এই রাস্তার কাজ এখনো কমপ্লিট হয় নাই, কাজ কমপ্লিট হয়ে গেলে সুন্দর একটি নগরী আমরা পাবো এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং প্রথম ডিজিটাল নগরী হিসাবে ঘোষণা করা হয়েছে সিলেটকে। আশা করি হয়তো কিছুদিনের ভিতরে সিলেট সুন্দর নগরী এবং ডিজিটাল নগরী হিসাবে আমরা পাবো। যেভাবে কাজ চলছে, উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। মেয়র মহোদয়ের পক্ষ থেকে প্রতিদিনই অভিযান চলছে, ফুটপাত দখলমুক্ত এবং রাস্তার উন্নয়ন, অবৈধ দখল থেকে রাস্তা বের করা, সব মিলিয়ে রাস্তা কিন্তু অনেক চমৎকার হবে এবং চমৎকার একটি শহর আমরা পাবো। আমরা আসছি দরগার গেটের সামনে, শহরটা থেকে আপনারা দেখেন। এটা হচ্ছে হোটেল হলিডেজ এবং নূরজাহান হসপিটাল। এটা আপনাদের অনেক পরিচিত, যদিও আগে এই ভবনটা ছিল না, কিন্তু নূরজাহান নামটা ছিল এখানে। এখন হয়তো অনেক বড় সুন্দর ভবন হয়েছে, নূরজাহান হসপিটাল অনেক উন্নত হয়েছে এবং আধুনিকতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই দরগার গেট চলে যাচ্ছি। আপনারা আশা করি আপনারা মুসলিম সাহিত্য কেন্দ্র সিলেট দরগার গেট।
যাচ্ছি আম্বরকানা। যদিও আজকে 12 হচ্ছে শনিবার, সরকারি অফিস আদালতগুলো বন্ধ। আমাদের পিছনে আমরা দেখছি এখন এমন তারা অফিস বন্ধ হচ্ছে। এত জাম কেন আসছে শুরুতে? আপনারা দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে সিলেটের সাধারণ একটি সড়কের দৃশ্য, বন্দর থেকে আম্বরকানা পর্যন্ত। আপনারা দেখছেন যে আম্বরকানা মসজিদের মিনারটি দেখা যাচ্ছে। আমরা সময়ের ভিতরে আম্বর পয়েন্টে চলে যাব। আমরা এখন এই মুহূর্তে পয়েন্ট সংলগ্ন পাশে আছি। হোটেল দিশা নিয়ে হোটেল সাহিত্যবাদনের পুরানো নাম এবং আম্বরকানা পয়েন্টে আমরা আসলাম। প্রিয় দর্শক শ্রোতা, শেয়ার করবেন, কমেন্ট করবেন। একদম আম্বরকানা পয়েন্ট, বৃষ্টি আসতে আসছে বলেই কিন্তু আমরা চলে আসলাম। এটার দিকে এয়ারপোর্ট রোড এবং সাপ্লাই রোড, এটা সাপ্লাই, এটা এয়ারপোর্ট, এবং আমরা এখন সুনামগঞ্জ রোড দিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ রোড দিয়ে আসছি আমরা। সময়ের ভিতরে লাইফ চায়না মার্কেট, আম্বরকানা চায়না মার্কেট এবং পয়েন্ট ভিউ মার্কেট। আমরা কিছু সময় ভিতরে লাইফ কেটে দিব। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর ভালো থাকাটাই আমাদের কাছে কাম্য। সিলেটের ম্যাগাজিন চ্যানেলের সাথে এক সময় ভালোবাসা হয়ে যান। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।